একটা যে জিনিস ভালো জিনিস, যেটা ভালো মানুষের কাছে বেশি দামি, কদর বেশি, সেই জিনিসের ভেজাল কি আছে না নাই? সেই জিনিসের কি বেশি? ভেজাল বেশি। এখনকার যুবকেরা মধু খায় না, এখন খাই কি? বোতল। কি খায়? এই ঈশ্বরদীর কিছু পোলাপান ওই যে দৌলতপুরে যাই মাঝে মাঝে দেখি মোটরসাইকেল নিয়ে। আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে ওদিকে, তা মাঝে মাঝে দেখি ওরাও দেখি এদের সাথে বেড়াই। মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি, কি রে তোদের সাথে পুটুর পুটুর কে? কয় এখানকার কিছু ধনির দোলালে যাই বোতল খাওয়ার জন্য। বর্ডারে বোতল চেনেন তো? ডাল নাম কি? আগে তো আমরা জানতাম মুসুরির ডাল, খেসারির ডাল, কালার ডাল। আমরা হুজুর মানুষ তো অত কিছু জানিনি। এখন দেখি যে ওটার নাম দিয়েছে ডাল। ওটার নাম কি? ডাল। আমি কক্সবাজারে মাহফিলে যাই, বাবা কত সুন্দর একটা ডাক, সেটাও আমার দেশের যুবকেরা কলঙ্কিত করেছে। এখন একটা বড়ি আছে, টাটার নাম দিছে কি? বাবা। ইয়াবার নাম দিছে কি? বাবা। আজ আমাদের বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন এদেশে হুজুর মারার কোন অনেক ধরনের প্ল্যান ছিল, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র থেকে দেশে মাদক আসবে, মাদক নির্মূল করার জন্য কোনো আমাদের দেশের কোনো নেতাগোতার প্ল্যান ছিল না। তাদের প্ল্যান ছিল মাদক আসলেই তো মাল কামানো যাবে। কি কামানো যাবে? তার কারণে দেশের যত মাদকের সম্রাট, মাদকের গডফাদার ঈশ্বরদী খোঁজতেন, সব ওদের নেতা। কথা বলেন না কেন ভাই? না আমার এদেশের যুব সমাজের অনেক সম্ভাবনাময় রয়েছে। আমাদের যুবকেরা ভালো ভালো মেধাবী রয়েছে। 17.5 বছর তাদের মেধার কোনো মূল্যায়ন করা হয় নাই। রাগে ক্ষোভে অনেক মেধাবীরা এদেশ থেকে তারা বহিরাষ্ট্রে তারা ডিগ্রি অর্জন করার জন্য চলে গেছে, তারা গবেষণা করার জন্য চলে গেছে এবং সেই দেশে তারা সেটেল হয়ে গেছে। আমাদের দেশে তাদের কোনো কদর ছিল না। আমাদের দেশে কদর ছিল কাদের? যারা ক্লাসে 3rd বয়, 4th 5ম একেবারে লাস্ট ক্লাসের এরকম বসতো, যারা ফেন্সি ডিল করি, ইয়াবাখর, মাদকখর, নারীখর, সেই সমস্ত ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় চাকরির পদোন্নতি দিয়ে এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ জনগণের ঘুম পাড়ানি গান শোনানো হতো শুধু উন্নয়ন আর উন্নয়ন। কতক্ষণ ঠিক তবে ঠিক? যদি উন্নয়ন হয়েছে 10 টাকা, লুটপাট হয়েছে 100 টাকা। তার সাক্ষী তো আপনারা। এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কতক্ষণ ঠিক কিনা? কে বেশি দূর যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক তবে ঠিক? আমি কি মিথ্যা বললাম? এর সাক্ষী তো আপনারা, রাজ সাক্ষী, যেটা ওয়ার্ল্ডের মানুষ জেনে গেছে যে কত টাকার দুর্নীতি হয়েছে এই জায়গায়। ওই যে 120 টাকার বালিশ কয় 60,000 টাকা, এটা তো খাতা কলমে। আর এর বাইরে যে কি আছে আল্লাহ জানি। ঠিক না বেঠিক? রাগ করেছেন, কষ্ট পাচ্ছেন? শোনেন ঈশ্বরদী ভাইয়ের আমার, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। নবীজির ভাষায় যারা সাদাকে সাদা বলে না, যারা কালোকে কালো বলে না, প্রকৃতপক্ষে সত্যকে আড়াল করে, ওটা মুসলমান নয়, ওটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন হয়ে গিয়েছিলাম, দেখতে পাচ্ছি এটা সাদা, কিন্তু জোর করে আমাদেরকে বলা হতো এটা কালো। কথা বলেন ঠিক তবে ঠিক? কিন্তু বাত কা হচ্ছে সাহি কড়ভি লাগে, কথা বলো সত্য তাই তিতা লাগু। কথা বলেন ঠিক তবে ঠিক? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করেছেন? তাহলে মধু খাবেন, কি খাবেন? আমাদের যুবকেরা খায় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইন, আপিল। যা খাওয়ার কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্ত। 1 ঘন্টা বসে থাকতে পারেন একটা মাহফিলে, ঘন ঘন ওঠা শুরু করে যুবকেরা, দেখবেন। কারণ কি? ফেন্সিডিল খেলে, ইয়াবা খেলে, মাদক খেলে ওর শরীরে সব পাসপত্র কি হয়ে যায়? লুজ হয়ে যায়। দেখবেন যেটা উঠবে যেই যুবকটা, ও চেহারা দেখলেই বোঝা যাবে। দেখেন কোনটা যায় থাকে। হ্যাঁ, আমাদের দেশের যুবকদের দুটি পায়ে হাত থেকে বললাম, বাবা এগুলো ছেড়ে দাও। মাদক মানে কোনো সুফল আনে না, সব কুফল। দেখেন মাদক যে সেবন করে কয়দিন পরে তার হাত প্যারালাইসিস হয়ে যায়, চোখে কম দেখে, দাঁত পড়ে যায়, মাথার চুল পড়ে যায়, কার্টুনের মতন করে হাঁটে। একটা সুস্থ ছেলে দেখবেন মাদক সেবন করতে করতে লাস্টে মনে হয় যেন একটা কার্টুন। ঠিক না বেটি? এক পর্যায়ে দেখা যায় সুন্দরী যদি বউ থাকে, পাশের বাড়ির মন্টু মিয়া হাত ধরে নিয়ে চলে যায়, প্রতিবাদ করার কোনো ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবং মাদক তারা সেবন করে, এরা রাষ্ট্রের
এরা পরিবারের বোঝা, রাষ্ট্রের বোঝা, সমাজের মধ্যেও তারা ঘৃণিত ব্যক্তি। কথা বলেন ঠিক যাবে? এটা খাওয়া যাবে? খালি মধু, মধু কি করবেন? খাবেন। কোন সূরা আজকে আলোচনা হবে? নাহাল। কত নম্বর আয়াত? এদিকে তাকান, পরিচিত একটা আয়াত। এখন তাফসীর শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে তাকান, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াত শোনেন নাই এমন কেউ কি আছেন? এই আয়াত শুনেছেন আপনারা? কোথায় শুনেছেন? মাশাআল্লাহ। কিন্তু আমাদের দেশে, এদিকে তাকান, আমাদের দেশে এই আয়াত শোনে নাই এমন কোনো ব্যক্তি নেই যারা অন্তত জুম্মার নামাজ পড়তে গেছে। কিন্তু আমাদের দেশের একটা প্রথা আছে কি জানেন? এই আয়াতটা নিয়ে কেউ গবেষণা করে না, শুধু এতটুকু জানে আমার দেশের রহিম চাচা, করিম চাচা যেই হুজুর বলে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তখন কি করে? মাশাআল্লাহ, আপনারা তো ভালো জানেন। তখন কি করে বলেন? উঠিয়ে দাঁড়ায়, কাতার সুদা করে। তার মানে তারা এতটুকু বুঝেছে আয়াত তেলাওয়াত করা মানে খুতবা শেষ, নামাজ কি করো, শুরু করো। আসলে কি তাই? এখানে আলিম উলামা বসে আছে, স্বল্প সময় অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত জ্ঞানগর্ভ একটা আলোচনা। একটু বসেন ভাইরা আমার। এই আয়াতটা এতটা ইম্পর্টেন্ট, দেখবেন যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন, গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে স্যারেরা আগে আমাদেরকে বলে দিত এটা 2 স্টার, এটা 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবি। দাখিলে আসবে, আলিমে আসবে, ফাজিলে আসবে, কাবিলে আসবে, এসএসসি পরীক্ষায়, ইন্টারমিডিয়েট পরীক্ষায় অনার্স মাস্টার্সে আসবে। এই জন্য 2 স্টার 3 স্টার স্যারের আগে বলে দিত। কতক্ষণ ঠিক যাবে? ঠিক। এই আয়াত এতটাই একটি ইম্পর্টেন্ট আয়াত ছিল যে যার কারণে ওমর ইবনুল আব্দুল আজিজ, নাম শুনেছেন? ওমর ইবনুল আব্দুল আজিজের জামানাত থেকে তিনি আয়াত এতটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ মনে করে তিনি খুতবার মধ্যে তার জামানাত থেকে তিনি সব ইমামদেরকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন যে তোমরা অন্ততপক্ষে সূরা নাহালের 90 নম্বর আয়াতটা তোমরা কি করবা? সপ্তাহে একদিন জাতিকে তেলাওয়াত করে শোনাবা। এবং এই আয়াত ছোট্ট একটা আয়াত, কিন্তু এর মধ্যে যে কি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক লুকিয়ে রেখেছে একটু জানা দরকার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা বিষয় কথা বলেছেন। জোরে বলেন কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? 6টা। আল্লাহ তাআলা 3টা আদেশের কথা বলেছেন, 3টা নিষেধের কথা বলেছেন। তাহলে তিনি কত হয়? জোরে বলেন 6। 3টা আদেশ, 3টা নিষেধ। এই আয়াতটা এতটা গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে যাও, তোমরা যদি শুধু সূরা নাহালের 90 নম্বর আয়াতের আলোকে তোমাদের জীবনটাকে যদি তোমরা সাজাতে পারতে, এই আয়াতের আলোকে জীবনটাকে যদি পরিচালনা করতে পারতে, তোমরা দুনিয়ার মধ্যে সোনার মানুষে রূপান্তরিত হতে। সুবহানাল্লাহ বলবেন না? কি এমন কথা এই আয়াতের মধ্যে আছে? তাহলে জানা দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এদিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুর শয়তান থেকে পানাহ চাচ্ছি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতীব দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। এদিকে তাকান, 3টি কথা আল্লাহ আদেশ দিলেন। কি দেখেন? 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার, সত্য বিচার, হক বিচার করার জন্য আমি সমাজের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কথা কার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা কার? আচ্ছা বলেন, বঙ্গভবনে এই আয়াত কি কোনোদিন তেলাওয়াত হয় নাই? গণভবনে কি আয়াত কোনোদিন তেলাওয়াত হয় নাই? বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদে কি আয়াত কোনোদিন তেলাওয়াত হয় নাই? 550 ডিজিটাল মসজিদ তৈরি হয়েছে, এই আয়াত কি সেই মসজিদে কোনোদিন তেলাওয়াত হয় নাই? আমার আপনার মসজিদে, এই জামে মসজিদগুলোতে এই আয়াত কি কোনোদিন তেলাওয়াত হয় নাই? এটা কি আজকে নতুন শুনছেন? অথচ এই আয়াত আজ থেকে 1500 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন, যেন দুনিয়ার মধ্যে মানুষ
যেন এই ন্যায় বিচার সম্পর্কে কিয়ামতের ময়দানে আমার কাছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে যেন কোনো কিছু নালিশটা করতে পারে যে আমি আল্লাহ এই বিষয়ে তাদেরকে কোনো সতর্কতা করে নাই, তারা যেন অভিযোগ না দিতে পারে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই কুরআনুল কারীমের সূরা নাহলের ৯০ নম্বর আয়াতের মধ্যে এই স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি ন্যায় বিচার করার জন্য, সত্য বিচার করার জন্য, হক বিচার করার জন্য। কথা কার? আমাদের দেশে আমল আছে, আমরা যারা জুম্মার নামাজে শুধু যাই ওই শুধু এতটুকু বুঝি আয়াত যখন তেলাওয়াত করে ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তার মানে আয়াত এখন শেষ, এখন আমাদের খুতবা শেষ, নামাজে দাঁড়াও। কতক্ষণ ঠিক না বেটি? এই ঈশ্বরদী থানার ভাইয়েরা, আজ বাংলাদেশে যদি এই ন্যায় বিচার স্বাধীনতার ৫৩টি বছর আজ আমরা পার হতে চলেছি, আমার দেশে যদি আজকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতো, আজ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ১৩.৫ বছর জেলখানার মধ্যে থাকতে হতো না। আজ যদি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতো, আপনাদের পাবনার কৃতি সন্তান শহীদ মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। আজকে যদি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতো, আপনাদের গৌরব বাংলাদেশের আলেম নামের শিরোনামী আলেমদের উজ্জ্বল নক্ষত্র, আপনারা সবাই তাকে চেনেন, ৫ বারের এমপি এই পাবনা জেলার জনাব মাওলানা আব্দুস সুবহান সাহেবকে বিনা অপরাধে তাকে জেলখানার মধ্যে থাকতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আজ যদি এই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতো, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারারুদ্ধ গৃহবন্দী থাকতে হতো না। কথা বলেন ঠিক তবে ঠিক? কথা বলেন। কিন্তু স্বাধীনতার ৫৩টি বছর আমরা যারা জুম্মার নামাজে মসজিদে যাই, এই আয়াত ইমাম সাহেব সানি খুতবার মধ্যে বলিষ্ঠ ভাষায় বলে প্রতিটা জুম্মার নামাজে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে। কিন্তু আমরা শুধু মাথা নিচু করে শুনি, কিন্তু কোনো আমল। কতক্ষণ ঠিকটা বেটি? এই ন্যায় বিচার যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, কোন স্বৈরাচার ১৭.৫ বছর কেন ১৭ সেকেন্ডও বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে পারত না। কথা বলেন। আমাদের দেশে আছে কি? ন্যায় বিচারের পরিবর্তে আছে স্বজন প্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ। কতক্ষণ ঠিকটা বেটি? মুসলমান ভাইরা আমার, অথচ আমরা যখন মরে যাই, আমাদের দেশে যখন নেতাগুলো যখন দুনিয়ার থেকে চলে যায়, কবরে যখন রাখে, আমরা দেখেছি কবরে রাখার সময় গায়ে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা রসুলের মিল্লাতের উপরে তাকে, আল্লাহ এই ব্যক্তি তোমার রসুলের মিল্লাতের উপরে ছিল, তাকে কবরে রেখে গেলাম। আছে না নাই? কথা বলেন আছে না নাই? অমুসলমান, কিন্তু আমার নবী, আমরা তো সেই নবীর উত্তরসূরি, আমরা তো সেই নবীর কি উম্মত। নবী সুপারিশ না করলে আল্লাহর জান্নাত আমাদের কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী ছিলেন ন্যায় বিচারক, ইমামুল আদেল। কি ছিলেন? ন্যায় বিচারক। এই দুনিয়ার মধ্যে ন্যায় বিচারের মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার নবী বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে যাও, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সূর্যটি ১ বিঘা মাথার উপরে আসবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক করে ফুটবে, মাটিগুলো পুড়ে যখন তামা হয়ে যাবে, মানুষগুলো যখন দিক বিদিক হয়ে ছোটাছুটি করবে, কোথাও শান্তি খুঁজে পাবে না। আমার ভাইয়েরা আমার, তারা একটু ছায়ার জন্য দিক বিদিক হয়ে ছোটাছুটি করবে। নবীজি বলছেন ওই দিন একমাত্র পৃথিবীর সব ছায়া ধ্বংস হয়ে যাবে, একমাত্র ছায়া থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের। আর ছায়া, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত পৃথিবীর মধ্যে আর কোনো ছায়া থাকবে না। নবীজি বলছেন ওই দিন ওই আল্লাহর আরশে আজিমের নিচে ৭ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দান করবে। তাদের মধ্যে ১ নাম্বার, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে, তারা হলো ইমামুল আদেল, ন্যায় বিচারক, যারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হক বিচার, সত্য বিচার সমাজের মধ্যে যারা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ন্যায় বিচারের মর্যাদা আছে না নাই? শুধু তাই নাই, কিয়ামতের ময়দানে একটি নূরের মেম্বার তৈরি করা হবে, আল্লাহর আরশে আজিমের পাশেই তাদেরকে ডান দিকে বসার সুযোগ তৈরি করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু পাবনা জেলার ঈশ্বরদী থানার ভাইয়েরা, আজ স্বাধীনতার 53টি বছর পার হয়ে যায়, আমরা যারা মসজিদে জুম্মার নামাজ পড়তে যাই, এই আয়াত শুধু শুনি, কিন্তু ন্যায় বিচার আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি না। অথচ স্পষ্ট ভাষায় আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পাঠিয়েছি কি করার জন্য? বলেন, একটু কথা বলেন না কেন? কি করার জন্য? ন্যায় বিচার করার। আমার নবী ছিলেন ন্যায় বিচারক। কেমন বিচারক? এদিকে তাকান। নবীর জামানায় একজন মেয়ে চুরি করেছে। কি করেছে বলেন? মক্কার একজন মেয়ে চুরি করেছে। চুরি করার অপরাধে আল্লাহ নবীর আদালতে তার নামে মামলা হয়েছে। আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। জোরে বলেন কে দিয়ে? একটু কথা বলেন কে দিয়ে? কোরআনের মধ্যে চোরের বিধান আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু শব্দ দিয়ে কোরআনের মধ্যে আছে না নাই? চোর ছেলে হোক আর মেয়ে হোক, যদি প্রমাণিত হয় তার কি করে দাও? একটু কথা বলেন না কেন? কি করে দাও? আল্লাহ নবীর আদালতে ওই মেয়েটির নামে মামলা হয়েছে। মেয়েটি ছিল খুব সম্ভ্রান্ত পরিবারের, অনেক টাকাওয়ালা, বংশীওয়ালা। এই মেয়েটির নাম ছিল ফাতেমা মাকসুমিয়া। চুরি করার অপরাধী আল্লাহ নবীর কাছে তার নামে মামলা হল। নবীজি কোরআন দিয়ে প্রমাণিত হয়েছে মেয়েটি চুরি করেছে। আল্লাহ নবী ঘোষণা করলেন তার হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, সবেমাত্র মক্কা বিজয় হয়েছে, এই মেয়েটির যদি হাত কেটে দেওয়া হয়, মানুষের কাছে আমাদের ধর্ম প্রচার করতে গেলে, দিন প্রচার করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে পারে, আমাদের বাধা বিঘ্ন হতে পারে। এই জন্য কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, আল্লাহর নবী যদি এই ফাতেমা মাকসুমিয়ার হাত কাটা বাদ রেখে হালকা কোনো শাস্তি যদি বিচার করত, আমাদের জন্য বড় ভালো হতো, আমাদের জন্য বড় কল্যাণকার হতো। কিন্তু আল্লাহর নবীর সামনে কেউ যাওয়ার সাহস পায় না। কিন্তু নবীজির একজন খুব বিশ্বস্ত সাহাবী ছিলেন। নবীজির পালক পুত্র নাম ছিল হযরত জায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন? এই জায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা ইনি ছিলেন নবীজির পালক পুত্র। এই জায়েদের একটা ছেলে ছিলেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা, ছেলেটার নাম ছিল হযরত উসামা ইবনে জায়েদ। কি নাম বললাম? এই উসামা ইবনে জায়েদ আল্লাহর নবীর খুব প্রিয় একজন সাহাবী ছিলেন। নবীজি খুব তাকে চিনিও করতেন, বিশ্বাস করতেন। সব সাহাবী বললেন, নবীর সাথে উসামার খুব ভালো সম্পর্ক, আমরা যদি উসামা ইবনে জায়েদকে যদি আল্লাহর নবীর কাছে যদি পাঠাই, হয়তোবা উসামা ইবনে জায়েদের কথা নবীজি শুনবেন। সবাই বললেন, ও উসামা, আমাদের এই দাবিটা নিয়ে তুমি নবীজির কাছে যাও। নবীজির কাছে গেলেন। আল্লাহর নবী একটা বৈশিষ্ট্য ছিল যে নবীজির আগে কেউ কখনো সালাম দিতে পারতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সালাম দিলেন। এরপরে ডাক দিয়ে বলেন, উসামা কোনো কথা বলবা নাকি? নবীজির আর একটা ভালো বৈশিষ্ট্য ছিল, আল্লাহর নবীর কাছে কেউ যদি কথা বলতে চাইতেন, যতক্ষণ না কথা তার শেষ হতো, নবীজি তার মুখটা, তার চেহারাটা তার দিক থেকে ফেরাই নিতেন না। সুবহানাল্লাহ! কি আদর্শ, কি নেতা ছিলেন দেখেন। যে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, একেই বলা হয় নেতা। যে তার কাছে কথা বলতে যদি কেউ চাইতো, ছোট্ট মানুষও যদি কথা বলতে চাইতো, নবীজি তার কথা যতক্ষণ না বলা শেষ হতো তার কাছ থেকে মুখ ফেরাই নিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? একে বলা হয় নেতা। আর আমরা পৃথিবীতে এমন নেতা পাইছি, কোন রকম তাকে চেয়ারম্যান বানাইছে। এইবার গরিব দুঃখী মানুষেরা একটু তার সুখের কথা, দুঃখের কথা বলার জন্য চেয়ারম্যান কাছে আসতে চায়। সামসারা বাড়ি থেকে আগেই বলে, এখন নাই, পরে আসো। কথা কন না কে? এখন নাই, পরে আসো। আসে না নাই? ঈশ্বরদী থানার ভাইয়েরা, যারা গরিব দুঃখী মেহনতি মানুষের কথা শোনার আগে যাদের চামচারা বাড়ি থেকে দূর দূর করে খেদাই দেয়, এই ধরনের চরিত্রবান ব্যক্তিদেরকে আর আগামী দিনে আমরা দেখতে চাই না। যাদের দরজা 24 ঘন্টা ওমরের মতন খোলা থাকবে, হযরত ওমর ফারুক যেমন রাত দিন 24 ঘন্টা মানুষের চারে দাঁড়ে ঘুরে ঘুরে বেড়াতেন, গরিব দুঃখী মানুষের কষ্টের কথা শুনতেন, আমরা এমন ব্যক্তিকে দেখতে চাই। কথা বলে ঠিক যাবে? ঠিক বলো। এমন আসুক, সমস্যা নেই। আপনার নাম কি? আচ্ছা, মাশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব আক্কাস আলী খান সাহেবকে আমরা বরণ করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে মঞ্চে আসার এবং বসার তৌফিক দান করুক, বলে না আমিন। এদিকে তাকান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করেছেন? তাহলে রাসূলের বৈশিষ্ট্য, এদিকে তাকান। নবীজি ছিলেন ইমামুল
আদিল ন্যায় বিচারক, আল্লাহ নবী আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই উঠে যাচ্ছেন কেন ভাই? প্লিজ বসেন। কোরআনের আলোচনা চলছে, এদিকে তাকান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা হচ্ছিল কোন সূরা, কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে কয়টা বিষয় আল্লাহ কথা বলেছেন? 6টা। জোরে বলেন কয়টা? 3টা আদেশ, 3টা নিষেধ। আমি বলতেছিলাম যে নবীজির আদালতে একটা মেয়ে চুরি করার অপরাধে তার হাত কেটে দেওয়ার ঘোষণা এসেছে। ওই মেয়েটির নাম ছিল ফাতেমায়ে মাখজুমিয়া। মেয়েটি খুব টাকাওয়ালা, বংশীওয়ালা, অনেক প্রভাবশালী মক্কার। দেখবেন আমাদের দেশে অনেক সময় গরিবের বিচার একরকম, টাকাওয়ালার বিচার হয় আর একরকম। আছে না নাই? এই বৈষম্য আমাদের দেশে ছিল কি ছিল না? আমি বলতে চাই এই কোরআনুল কারীমের মধ্যে কোনো বৈষম্য নাই। কোরআনের মধ্যে ধনী হোক আর গরিব হোক সকলের বিচার হবে সমান। কথা বলেন ঠিক তবে ঠিক। ভাইরা আমার এদিকে তাকান। উসামা ইবনে জায়েদ আল্লাহ রাসূলের কাছে গেলেন, সালাম দিলেন। নবীজি বলেন, উসামা কিছু বলবা নাকি? উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদালতে একটা মেয়ে চুরি করার অপরাধে আপনি তার হাত কাটার ঘোষণা দিয়েছেন। আপনি যদি তাকে হাত না কেটে, আমরা কিছু বন্ধুরা সাথীরা চিন্তা করেছি তাকে যদি হালকা কোনো শাস্তি দিয়ে বিচার কার্যটা করতেন আমাদের জন্য কল্যাণ হতো, ভালো হতো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর শোনার সাথে সাথে চোখগুলো লাল বর্ণের হয়ে গেলেন, চেহারাটা রাগান্বিত ভাব চলে আসলো। নবীজি ডাক দিয়ে বলেন, উসামা তুমি কি জানো না এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছে। অনেক নবী রাসূলরা ইন্তেকালের পরে তাদের কওমের লোকেরা তাদের উপরে যে বিধান নাজিল করেছে তা রদবদল করেছে। যেমন তাওরাত, জাবর, ইনজিল, এই 3টি কিতাবের যারা উম্মত ছিল, এদের নবীদের ইন্তেকালের পরে এরা এই কিতাবের মধ্যে নিজেদের মন গড়া অনেক কিছু ঢুকিয়েছে। নিজেদের মন গড়া আল্লাহর বিধানকে বাদ দিয়ে ঢুকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে লানত বর্ষণ করেছে, অভিশাপ দিয়েছে। ওসামা তুমি কি চাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন বাদ দিয়ে মানব রচিত কোনো একটা আইন দিয়ে তার বিচার কার্যটা করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরেও লানত বর্ষণ করুক, এটা কি তুমি চাও? ওসামা ইবনে জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি চাই না। তখন নবীজি বলিষ্ঠ ভাষায় ডাকতে বলেন, উসামা তুমি শুনে রাখো, তাহলে ওগো উসামা তুমি শুনে রাখো, আজ এই বনি মাকজুম গোত্রের মেয়ে ফাতেমা মাকজুমিয়া কেন, আজ যদি আমার নিজের মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা আজকে যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে ফাতেমাকেও আমি হাত কাটার আইন থেকে পিছু পা হতে পারতাম না। সুবহানাল্লাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, উসামা আজ এই ফাতেমা মাকজুমিয়া কেন, এই ধনী পরিবারের মেয়ে কেন, আজ যদি আমার নিজের মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা আমার মেয়েও যদি আজকে চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কেটে দিতাম, এই আইন থেকে পিছু পা হতাম না। বলেন না কেন সুবহানাল্লাহ। অতএব ইমামুল আদিল যারা হবে, ন্যায় বিচারক যারা হবে, এদের মধ্যে কোনো স্বজনপ্রীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, আত্মীয়করণ থাকবে না। সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেছে। স্বাধীনতার এই 53টি বছর আজ আমাদের দেশে এইগুলো বেশি। কথা বলেন ঠিক তবে ঠিক। কথা বলেন। চোর ধরা পড়েছে গরু সহ, আমরা দেখেছি ওসি সাহেব ধরে নিয়ে গেছে, টেলিফোন করে নেতারা, হ্যালো কই বলেন নেতাজি কি খবর, কই গরু চোর ধরা পড়েছে, কই ওঠা আমার দলের লোক, করে ছেড়ে দাও, কই স্যার গরু সহ, কই গরু শুদ্ধ ছেড়ে দাও। গরু শুদ্ধ কি করো, কথা বলেন না কেন, গরু শুদ্ধ ছেড়ে দাও। কয় স্যার অস্ত্র সহ ধরা পড়েছে, কয় ওটা ওটা হচ্ছে এমপি সাহেবের ভাতিজা, ওর অস্ত্র শুদ্ধ ছেড়ে দাও। কি করে দাও, কথা বলেন না কেন, আপনারা কি ভয় পাচ্ছেন?
আর আমার বাড়ি চুয়াডাঙ্গায়, আমি যদি ভয় না আপনারা কেন পান? সত্যকে সত্য বলবেন, কথা বলেন। অস্ত্র সহ ছেড়ে দাও। নারী সহ ধরা পড়েছে। এমপি সাহেব টেলিফোন করে বলে এটা আমার দলের পোলা, ও যদি 10টাও ধর্ষণ করে কোনো কিছু হবে না, ওরে তাড়াতাড়ি নারী শুদ্ধ ছেড়ে দাও। আছে না নাই? আজ এই 53টি বছর স্বজন প্রীতি আর দলীয়করণ আত্মীকরণ করার কারণে স্বাধীন এই সার্বভৌম বাংলাদেশে কোনো শান্তি নাই। চারিদিকে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে। আর যদি আল্লাহর এই বিধান কার্যকর থাকতো, এই চুরি করে চোরের তোরা ভারতে পালাতে পারতো না। আর যদি আল্লাহর এই বিধান হাত কাটার আইন থাকতো, আমার দেশের সম্পদ লুণ্ঠন করে কেউ বিদেশে সেকেন্ড হোম বানাতে পারতো না। আর যদি হাত কাটার আইন বাংলাদেশে থাকতো, আমার দেশের সম্পদ লুণ্ঠন করে কেউ আকাশচুম্বী বাড়ি আর গাড়ি বানাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ কি আছে? ওই যে বললাম, স্বজন প্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ। এটা আমার কথা নাই, কোরআনুল কারীম। অথচ জুম্মার নামাজে তারা কালকেই যাবেন, জুম্মার নামাজ যখন পড়বেন দেখবেন ইমাম সাহেব খুতবার মধ্যে কি সুন্দর করে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। নিশ্চয় ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ জান্নাত পেতে হলে মুসলমানদের ভিতরে ন্যায় বিচার থাকা দরকার, আছে না নাই? শুধু কি জুম্মার নামাজে শুধু মাথা নিচু করে শোনার মধ্যে, না বাস্তব দেখানো দরকার, আছে না নাই? কথা বলেন। অনেকে বলতে পারেন নবীদের কথা ভিন্ন, সাহাবীদের মধ্যে কি এই গুণ আছে কিনা একটু বলেন। আমার দিকে তাকান, মুসলমানদের খলিফা ছিল কয়জন? একটু বলেন না কেন কয়জন? 4 জন। একজনের নাম ছিল হযরত আবু বকর, আর একজনের নাম ছিল হযরত ওমর, আর একজনের নাম ছিল হযরতে আলী, আর একজনের নাম ছিল হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আমার দিকে তাকান মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান, তিনি যখন প্রধানমন্ত্রী, তার জামানায় তার বাড়ি থেকে একটা যুদ্ধের ঢাল একজন ইহুদি চুরি করেছে। এটা আলী জেনে ফেলেছে। দেখে ফেলার পরেও আলী চিন্তা করছে, এখন যদি আমি এই ইহুদির বাড়ি থেকে জোর করে এই যুদ্ধের ঢালটা যদি আমি ছিনিয়ে আনি, মানুষ আমাকে বলবে হযরতে আলী ক্ষমতার অপব্যবহার করেছে, পাওয়ার দেখিয়েছে, জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। এই জন্য হযরতে আলী রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও ওই ইহুদি যুদ্ধের ঢাল চুরি করার পরেও তিনি তার কাছ থেকে ছিনিয়ে আনলেন না। ইসলামের একটা সৌন্দর্য আছে। হযরতে আলীর জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন, আমার দিকে তাকান, ওনার নাম ছিল কাজী সুরাহি। কি নাম বললাম? ওনার নাম ছিল কাজী সুরাহি। ইনি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জামানার প্রধান জাস্টিস, প্রধান বিচারপতি। হযরতে আলী তার কাছে চলে গেলেন, সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, ভাই প্রধান বিচারপতি কাজী সুরাহি, ইহুদি আমার বাড়ি থেকে একটা যুদ্ধের ঢাল চুরি করেছে, আপনাকে বিচার করে দিতে হবে। কি করতে হবে? বিচার করে দিতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলার সাথে সাথে প্রধান বিচারপতি বললেন, বিচার করতে পারি, শর্ত আছে। কি আছে? ভাই আমার আদালতে যদি সত্য সাক্ষ্য প্রমাণ যদি থাকে, তার আগে তার নামে একটা মামলা করতে হবে। কি করতে হবে? কিন্তু মামলা করার আগে কি দিল? মামলা করার আগে কি দিল বলেন? শর্ত দিল। কি শর্ত দিল? যে সত্য সাক্ষ্য প্রমাণ যদি তোমার হাতে থাকে, এই যুদ্ধের ঢাল যে তোমার বাড়ি থেকে চুরি করেছে, তাহলে আমার আদালতে মামলা করতে হবে। মুসলমান, আজ আমার বাংলাদেশে বিচারকদের কাছে বা কারোর কাছে এই মামলা করতে গেলে এই কথা বলে না। কথা বলেন ঠিক তবে ঠিক? গাড়ি পোড়াই পাপ নাই, মামলা হয় ঈশ্বর দিয়ে আলাদের নামে। কথা কেন ঠিক কিনা? গাড়ি পোড়াই ঈশ্বর দি, মামলা হয় মাঝদিয়া গ্রামের লোকে। কথা বলেন ঠিক তবে ঠিক? আবার মামলার নাম কি? গাইবি মামলা। কি মামলা? এই কথা বলেন না কেন? কি মামলা? আল্লাহর কোরআনে হাত থেকে বলে গেলাম, আলিমুল আমাদের সাক্ষী রেখে, কোরআন হাদিসের আলোকে কোনো জায়গায় গাইবি মামলা বলে কোনো মামলা নাই। যারা এই গাইবি মামলার আবিষ্কারক, যারা এই মিথ্যা মামলা দিয়ে জনগণকে কষ্ট দেয়, যারা মানুষদেরকে অশান্তিতে রাখে, আল্লাহর কসম করে বলছি, ওরা মুসলমান হতে পারে না। ওরা কোরআনের দুশমন, ওরা ইসলামের দুশমন। কথা বলে ঠিক যাবে ঠিক? আছে না নাই? কথা বলেন। কি মামলা? ধরে বলেন। অথচ হযরত ওমর, এই হযরতে আলী, তিনি রাষ্ট্রপ্রধান, তার প্রধান বিচারপতি বলছে, হযরতে আলীকে ডাক দিয়ে বলছে, এই যুদ্ধের ঢালতে আপনার, এর যদি সত্য সাক্ষ্য প্রমাণ থাকে, ওর বিচার করার আগে আমার আদালতে কি করতে হবে? কথা বলেন।
মামলা করতে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মামলা করলেন, ওই ইহুদির নামে নির্দিষ্ট একটা তারিখ দিলেন, ওই ইহুদিকেও ডেকে নিয়ে আসলেন, হযরত আলীও আসলেন। ডান দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, আর বাম দিকে সেই ইহুদি যে যুদ্ধের ঢাল চুরি করেছে, মাঝখানে প্রধান বিচারপতি কাজী সুরাহি। আমার দিকে তাকান, এবার দেখবেন বাদী বিবাদী দুই সাইডে দেখবেন, যখন আমাদের দেশে জাস্টিস বিচার করে দুই সাইডের নাম প্লেটে দেখবেন লেখা থাকে, কি থাকে? এই কথা বলো না, লেখা থাকবে যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। আমার একটা বন্ধু পাবনা জেলার জাস্টিস ছিলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি এখন পদোন্নতি পেয়ে 2 বছর হয়ে গেছে, চুয়াডাঙ্গাতে চলে গেছে। নাম তৌহিদুল ইসলাম, ঈশ্বরদীর সিভিল জমি জায়গা সংক্রান্ত বিষয়গুলো দেখতো। এরপরে তার পদোন্নতি হয়েছিল আপনার সম্ভবত ভাগুড়া, আপনাদের একটা থানা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই থানায় তৌহিদুল ইসলাম, হ্যাঁ পাবনা। তো ওই আমাকে ওই আদালত যখন বিচার হয় তখন দেখাতে একদিন নিয়ে গিয়েছিল, গিয়ে দেখি দুই দিকে লেখা থাকে যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। ঐশ্বরী থানার ভাইরা, আমরা সেই দেশে বাস করি, ওইটা পড়ানোর সাথে সাথে আমাদের দেশে বিচার কার্য শুরু হয় মিথ্যা দিয়েই। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক তবে ঠিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে বাম দিকে হযরত সেই ইহুদি প্রধান বিচারপতি বলছে, ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার বাড়ি থেকে চুরি করেছে, এর কি কোনো সাক্ষী প্রমাণ আপনার হাতে আছে? হযরত আলী আবার দাঁড়িয়ে গেলেন, প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বলছে, ভাই প্রধান বিচারপতি কাজী সুরাহি, এই যুদ্ধের ঢালটা যে আমার, এটার 1 নম্বর সাক্ষী হচ্ছে আমার ছেলে হযরত হাসান, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার। প্রধান বিচারপতি ডাক দিয়ে বললেন, ভাই আলী, নিজের সন্তান হাসানকে আমি সাক্ষী হিসাবে মানতে পারি না, এ বাদে কি আর কোনো সাক্ষী আছে? প্রধান বিচারপতি কথা বলার সাথে সাথে হযরত আলী দাঁড়িয়ে যে বলে, ভাই দ্বিতীয় সাক্ষী হচ্ছে আমার একজন আজাদ গোলাম, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার। প্রধান বিচারপতি ডাক দিয়ে বললেন, নিজের আজাদ গোলাম, এটাকেও সাক্ষী হিসাবে মানতে চাই না, এ বাদে কি আর কোনো সাক্ষী আছে? তখন হযরত আলী ডাক দিয়ে বললেন, ও ভাই প্রধান বিচারপতি কাজী সুরাহি, এই দুইজন বাদে আর আমার হাতে কোনো সাক্ষী নাই। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাক দিয়ে বললেন, ইসলামের দৃষ্টিতে, শরীয়তের ভাষায় 3 জন সাক্ষী যদি উপস্থিত না করতে পারেন, সেই যুদ্ধের সেই বিচারের রায় তার দিকে দেওয়া যায় না। আমার আদালতে প্রমাণিত হয়েছে, আপনি ইসলামের বিষয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে সাক্ষী উপস্থিত না করতে পারার কারণে এই যুদ্ধের ঢাল, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, এই যুদ্ধের ঢালটা আপনার না, এটাই প্রমাণিত হয়েছে। এই যুদ্ধের ঢালটা ওই ইহুদির, আমি ওই ইহুদির দিকে এই রায়টা আমি দিতে চাই। আল্লাহু আকবার। প্রধান বিচারপতি রায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন রাষ্ট্রপ্রধান, তিনি বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কি বললেন? বলেন আলহামদুলিল্লাহ বললেন। তিনি রায় মেনে নিলেন। ও বাংলাদেশের মুসলমান, একজন প্রধানমন্ত্রী সে যদি কারোর নামে মামলা দেয়, আমার এই বাংলাদেশে কোন মুসলমানের সন্তান যদি বিচারপতি হয়, সে কি ওই প্রধানমন্ত্রীর বাদে ওর বিরুদ্ধে রায় দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন আছে? আমরা এই বাংলাদেশে দেখেছি সড়ক সংশোধনের একটা রায়, এদেশের একজন হিন্দু প্রধান বিচারপতি ছিলেন, নাম ছিল এস কে সিনহা, নাম শুনেছেন? শুধু একটা রায় আওয়ামী লীগের বিরুদ্ধে দিতে চেয়েছিল, আপনারা দেখেছেন রাতারাতি তাকে পাগল বানায়া শাহজালাল এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল। কথা বলেন ঠিক তবে ঠিক? এই জোরে বলেন ঠিক তবে ঠিক? মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, আর একজন ইহুদি তার পক্ষে রায় না দিয়ে প্রধান বিচারপতি ইহুদির দিকে রায় দিলেন। তিনি আলহামদুলিল্লাহ বলে রায়টা মেনে নিলেন, কোনো ধরনের উইচাই করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার ব্যবস্থা মেনে নিয়ে তিনি বের হয়ে গেলেন। এবার সেই ইহুদি যুদ্ধের ঢালটা পেয়ে খুশিতে বের হয়ে গেলেন। আলী যেই দিকে যায়, আলী যেই দিকে যায়, ওই ইহুদি তার পেছনে পেছনে যায় যুদ্ধের ঢালটা নিয়ে। এক পর্যায়ে ডাক দিয়ে বলে, ও ভাই আলী একটু দাঁড়াও। থমকে দাঁড়িয়ে যায়। হযরত আলী পেছনের দিকে তাকিয়ে দেখে সেই ইহুদি যে তার যুদ্ধের ঢাল চুরি করেছে, ঢাল সহ দাঁড়ানো। ডাক দিয়ে বলে, ওই ইহুদি,
এই যুদ্ধের ঢালটা তো তোমাকে প্রধান বিচারপতি রায় দিয়ে দিয়েছে, তোমাকে তো দিয়েই দিয়েছে। আর তো এর প্রতি আমার কোনো ইচ্ছা নাই, কোনো দাবি নাই, তুমি এটা নিয়ে চলে যাও। পেছন দিক থেকে কেন আমাকে ডাকো? ইহুদি ডাক দিয়ে বলে, ভাই আলী, এই যুদ্ধের ঢালটা পেয়ে আমি খুশি, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধের ঢালের মালিক আমিও নাই। এই যুদ্ধের প্রকৃতপক্ষে ঢালের মালিক হলো আপনি। আল্লাহু আকবার বলেন। প্রধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বলো কি? বলে, ভাই আমি একজন ইহুদি, আমি সারা জীবন শুনে এসেছি মুসলমানদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্বজনপ্রীতি থাকে না, দলীয়করণ থাকে না, আত্মীয়করণ থাকে না। তাই আমি আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে আপনার বাড়ি থেকে এই যুদ্ধের ঢালটা চুরি করেছি, একটু মুসলমানদের বিচার ব্যবস্থা জাস্টিফাই করার জন্য, একটু মুসলমানদের বিচার ব্যবস্থা যাচাই বাছাই করার জন্য আমি আপনার বাড়ি থেকে এই যুদ্ধের ঢালটি চা করে চুরি করেছি। ও ভাই আলী, আজ জাস্টিফাই হয়ে গেছে। আপনি একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরও আপনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজী ইসরাহি, আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার পর আপনার দিকে রায়টা না দিয়ে আমার মতন ইহুদির দিকে রায়টা দিয়েছে। অতএব যেই ধর্মের মানুষ, যেই ধর্মের বিচার ব্যবস্থার মধ্যে এত সুন্দর বিচার ব্যবস্থা, সেই ধর্ম কোনোদিন খারাপ হতে পারে না। আজ প্রকৃতপক্ষে প্রমাণিত হয়ে গেল মুসলমানদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটা ধর্ম হলো রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের অনুসারীদের হবে, এদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, আত্মীয়করণ থাকবে না, যার বাস্তব প্রমাণ আপনার আদালত থেকে আমি আজকে পেয়ে গেছি। ও ভাই আলী, এই নাও যুদ্ধের ঢালটা ফেরত দিয়ে, যেই মুসলমানদের বিচার ব্যবস্থা তো চমৎকার, সেই মুসলমানরা যেই কালেমাটা পড়লে মুসলমান হয়ে যায়, সেই কালেমাটা এই মুহূর্তে আমাকে পড়ায়াও, আপনার কাতারে আমাকেও সামিল করায় দিন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি পেলাম? যে মুসলমানদের, দেখেন আমি অতিথিকে কিছু কথা বলার সুযোগ করে, এখানে দেখেন কথাটা ব্রেক দিলে পরে ভুলে যাব। দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তার তিনি একজন রাষ্ট্রপ্রধান, তার প্রধান বিচারপতি কাজী ইসরাই তার নিয়োগপ্রাপ্ত, চাইলে তো তার দিকে রায় দিতে পারতেন, কিন্তু তিনি কোরআন হাদিসের দৃষ্টিতে তিনি বলেছেন যতই নিয়োগপ্রাপ্ত হোক না কেন, শরীয়তের দৃষ্টিতে সাক্ষ্য প্রমাণ যদি না থাকে, সে যত বড় লিডার হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, তার দিকে রায় দেওয়া যাবে যাবে না। ইহুদি এই মুসলমানদের বিচার ব্যবস্থা থেকে তিনি কালেমা পড়ে মুসলমানকে গ্রহণ করেছিলেন। ওই ঈশ্বরদী থানার ভাইরাম, আগের জামানায় মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে ইতিহাস থেকে আপনারা পড়ে দেখবেন, ও ইহুদি খ্রিস্টানেরা তাদের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমানকে গ্রহণ করেছে। আর আমরা 90% মুসলমানের দেশে বাস করে আমার দেশের বিচার ব্যবস্থা দেখে, আমার দেশের বিচার ব্যবস্থা দেখার পরেও কুত্তাও ভয় পায়, না জানি কখন যাবজ্জীবন কারাদণ্ড ডেকে দেয়। কথা বলে ঠিক যাবে, ঠিক করে বলেন, আছে না নাই? কুত্তাও ভয় পায়, না জানি কখন আমার যাবজ্জীবন কারাদণ্ড ডেকে দেয়। অথচ আজকে গণভবন, বঙ্গভবন, এরপরে বাইতুল মুকাররম মসজিদ, আমার আপনার জামে মসজিদ, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াত নাযিল করে তিনি বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র ন্যায় বিচার, হক বিচার, সত্য বিচার করার জন্য। কিন্তু আমাদের দেশে এই ন্যায় বিচার, সত্য বিচার নাই, যার কারণে অশান্তির দাবানল চারিদিকে দাউ দাউ করে চলছে, কোথাও শান্তি, জোরে বলেন শান্তি, শান্তির মা মরে গেছে। কতক্ষণ ঠিকটা বেটি, শান্তির মা কি হয়েছে? ওই একটা গল্প মনে পড়ে গেল, বলেই প্রধান অতিথিকে, আপনাদের অতিথিকে দেব। কি জানেন? এক ব্যক্তির ঘরে লেগেছে আগুন। কি লেগেছে? এই ঘরে কথা বলেন, কি লেগেছে? আগুন লেগেছে। বাড়িওয়ালা চিৎকার করে বলছে, গ্রামবাসী বাঁচাও বাঁচাও, আমার সব কিছু পুরো শেষ হয়ে গেল, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু নিভাইয়ে দাও। বাড়িওয়ালা আত্মনাদ চিৎকার শুনে পাশে ছিল একজন ডিজেলের দোকানদার। কিসের দোকানদার? চিন্তা করলে, হানি এ তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানে ডিজেল দিয়েই তো মাঝে মাঝে স্যালো মেশিন দিয়ে জমিনে সেচ দেয়। আমার দোকানে 5 গ্রাম ডিজেল থাকছে, আমার ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে না। অন্তত পক্ষে 1 গ্রাম দিয়ে হলো
আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু লিভাইয়ে দেব। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 1 ড্রাম ডিজেল। বলেন তো ঈশ্বরদী থানার মাঝদিয়ার ভাইয়েরা, আগুন লিভবে না পারবে? কথা বলেন, আগুন লিভবে না পারবে? বাড়িওয়ালার মাথায় হাত, সর্বনাশ, আমার যা ছিল আরো তো সব পুরো শেষ হয়ে গেল। ও গ্রামবাসী, বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু লিভাইয়ে দাও। বাড়িওয়ালার আত্মনাদ আর চিৎকার শুনে পাশে ছিল আর একজন পেট্রোলের দোকানদার। কিসের দোকানদার? কথা বলেন, পেট্রোলের দোকানদার। চিন্তা করলে, আরে এ তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানের পেট্রোল দিয়েই তো মাঝে মাঝে হুন্ডা চালাই। আমার দোকানে 10 গ্রাম পেট্রোল থাকতে আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে? অন্তত পক্ষে 2 গ্রাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু লিভাইয়ে দেব। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 2 গ্রাম পেট্রোল। বলেন তো আগুন লিভবে না বাড়বে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, ওই বাড়ির আগুন লিভানোর জন্য প্রয়োজন ছিল কি? মা আপনারা তো অনেক ট্যালেন্ট, জোরে বলেন কি? ও ঈশ্বরদী থানার ভাইরা, এই পৃথিবীতে কারোর বাড়িতে যদি আগুন ধরে যায়, ওই আগুন দুনিয়ার ডিজেল কেন, গোটা বিশ্বের সব ডিজেল দিয়ে যদি কেউ আগুন লিভাতে চায়, আগুন লিভবে না। এই পৃথিবীতে যদি কারোর বাড়িতে আগুন ধরে যায়, ওই আগুন গোটা বিশ্বের সব পেট্রোল দিয়ে যদি কেউ লিভাতে চায়, ওই আগুন লিভবে না। বরং চাগুরের লেলিহান শিকার দাও দাও করে জ্বালিয়ে পুরো সব সরকার করে দেবে। তেমনি করে অশান্ত পৃথিবী থেকে যদি আজ ধর্ষণ বন্ধ দেখতে চান, খুন বন্ধ দেখতে চান, গুম বন্ধ দেখতে চান, টেন্ডার বন্ধ দেখতে চান, ভোট ডাকাতি বন্ধ দেখতে চান, গুম বন্ধ দেখতে চান, খুন বন্ধ দেখতে চান, এই আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক যাবে ঠিক? কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে ন্যায় বিচার, একটা কথা বলেছি, কয় বিচার? 1 নাম্বার আমরা করবো ইনশা। জোরে বলেন দেখেন ইনশা আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। এখন আপনাদের মাঝে অতিথি এসেছেন, তিনি চলে যাবেন, ব্যস্ত মানুষ, রাজনৈতিক নেতা, আপনাদের একান্ত আপনজন জনাব আক্কাস আলী খান, তিনাকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এর মধ্যে কয়টা বিষয় আল্লাহ কথা বলেছেন? একটু জোরে বলতে হবে, কয়টা? 3টা আদেশ আর 3টা নিষেধ। 3 কত হয়? 3টা আদেশের মধ্যে 1 নাম্বার আমাদের ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে কোরআনের শাসন থাকতে হবে। কোরআনের শাসন যদি না থাকে, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। আজকে বাংলাদেশে যত চোর চুরি করেছে, একজনের যদি হাত কেটে দিত, পার্লামেন্টে যদি প্রকাশ্যে তার ভিডিওটা ধারণ করা হতো, বলেন বাংলাদেশে আপনাদের যে রূপপুর পারমাণবিক কোটি কোটি টাকা লুণ্ঠন হয়েছে, চুরি করার সাহস পেত? এই চোরগুলো সাহস পেত? কিন্তু আমাদের দেশে কোরআনের এই আইনটা আজকে নাই। এটা আনা দরকার। এই কোরআনের আইন আনা দরকার, আছে না নাই? কোরআনের আইন যদি বাংলাদেশে থাকে, আমাদের দেশে সোনার দেশ হবে। আমাদের দেশের যে সম্পদ, আমাদের দেশের প্রকৃতপক্ষে যে সম্পদ আছে, এই সম্পদ আমরা খেয়ে পরে শেষ করতে পারবো না। কিন্তু চোরের দলেরা সব পাচার করে দেয়। ঠিকটা বেঠিক? 2 নম্বর ওয়াল ইহসান। আমাদেরকে যত প্রাণীকুল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে, সবার প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। কি করতে হবে বলেন? আমরা এতটাই জুলুমবাজ হয়ে গিয়েছিলাম মানুষের প্রতি, যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তাদের প্রতি পর্যন্ত আমাদের ইহসান ছিল না। আমরা দেখেছি অনেক রাস্তাঘাটে, শহরে নগরে, কারোর হাত একদিকে, ধড় একদিকে, মাথা একদিকে। কিছুদিন আমরা এরকম চরিত্র দেখেছি। কথা বলেন ঠিকটা বেঠিক? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলে 90 নম্বর আয়াত স্পষ্ট ভাষায় বললেন ওয়াল ইহসান। জুম্মার নামাজের দিন আমরা মসজিদে যাই, ইমাম সাহেব সানি খুতবার মধ্যে এই কথাটাই তিনি আয়াত তেলাওয়াত করে আমাদেরকে বলেন ওয়াল ইহসান, তোমাদেরকে সকল প্রাণীকুলের প্রতি ইহসান করতে হবে। কিন্তু আমরা আমাদের দেশে এটার আমল নাই। কথা বলেন ঠিকটা বেঠিক? 3 নম্বর ওয়া ইতা ইদিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আত্মীয়, তোমাদের প্রতিবেশী, এদের হক তোমরা আদায় করবা। কথাটা কার? আপনারা জুম্মার নামাজে যারা এই আয়াত শুনেছেন, এবার যদি কাউকে প্রশ্ন করা যায়, আল্লাহ তো আপনার সমর্থন দিয়েছেন, আপনার পাশেই গরিব মানুষ, একটা কম্বল কি কখনো কিনে দিয়েছেন? গরিব মানুষ স্যান্ডেল পাই দিতে পারে না, শীতে কনকনে, শীতে কাঁপে, এক জোড়া কি কোনোদিন চপ্পল কিনে দিয়েছেন, স্যান্ডেল কিনে দিয়েছেন, বা কোনো তার শীতের একটা পোশাক কিনে দিয়েছেন? এখানে যদি প্রশ্ন করা হয়,
অনেকেই দেখা যাচ্ছে মাথা নিচু করে থাকবে, অথচ জুম্মার নামাজের দিন ইমাম সাহেব স্পষ্ট ভাষায় খুতবার মধ্যে তিনি বললেন, ওয়া ইতা ইদিল কুরবা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যারা প্রতিবেশী আছে, তোমাদের যারা আত্মীয় আছে, এদের হক তোমরা কি করবা? কথা বলেন। আজ আমাদের হকদারের হক বুঝাই দেই না। আমরা আসি ভাই মারা গেলে ভাতিজাদের সম্পদ ফাঁকি দেওয়ার জন্য চাচারা অনেক ধান্দা করে, আছে না নাই? বোন মারা যাওয়ার পরে ভাগ্যদের সম্পদ বুঝ করে দেবে। মেয়ে আমাদের দেশে দেখেছি বোন মারা যায়, মামারা দেখা যায় ভাগ্যদের সম্পদ দিদিকে তাল বাহানা করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদের বিচার হবে। যারা বোন মরে দেওয়ার পরে ভাগ্যদের সম্পদ ফাঁকি দেওয়ার চিন্তা করে, আর ওই টাকা দিয়ে যারা নামাজ মসজিদ বানায়, কাবা শরীফে গিলাপ ধরে কি কাঁদে, ও যত বড় হাজি হোক না কেন আর নামাজি হোক না কেন, ওর নামাজ কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে স্পষ্ট ভাষায় তিনি বললেন, ওয়া ইতা ইদিল কুরবা, তোমাদের আত্মীয় তোমাদের প্রতিবেশীর হক তোমরা কি করবা? বলেন না কেন, কি করবা? আদায় করবা। একটা ঘটনা দিয়ে শেষ করে দিতে চাই। আমার ভাইনা, আমার খুব বড় মাপের একজন আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম শুনেছেন? এদিকে তাকান। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ভুলবশত কোনোদিন একটা গ্রামের মধ্যে, ওই গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। গিয়ে দেখে একটা বাড়িতে গোশত রান্না চলছে। কি রান্না চলছে? গোশত। ঘ্রাণ বেরোচ্ছে। তিনি ঢুকলেন। ছোট মানুষ বোঝে না, গিয়ে বলছে, তোমরা কি রান্না করছো? তোমাদের বাচ্চাগুলো দেখছি খাচ্ছে। ছোট মানুষ বলতেছে, গোশত। আমাকে একটু কি খেতে দেওয়া যায়? বাড়িওয়ালা বলছে, না, তোমাকে দেওয়া যাবে না। ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিলেন। এদিকে শেষ, এই কথাটা শেষ করে দেবো আপনাদেরকে, একটু ভাই বসেন। শেষ। বাড়িওয়ালা ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিলেন। ছোট মানুষ কাঁদতে কাঁদতে বাড়িতে আসলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বিচক্ষণ একজন আলেম ছিলেন। তিনি বললেন, কে, তোমার চোখে পানি কেন বাবা? বলছে, আব্বা জান, গ্রামের মধ্যে ঢুকেছিলাম, এক বাড়িতে দেখি গোশত রান্না করছে, তাদের বাচ্চাগুলো খাচ্ছে, নিজেরা খাচ্ছে, কিন্তু আমি যখন খাইতে চাইলাম আমাকে দিল না, বরং আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট মানুষ বাচ্চার চোখের পানি দেখে ডাক দিয়ে বলছেন, বাবা কোন বাড়িতে গিয়েছিলে? চলো আমি তোমার সাথে যেতে চাই। বাড়িতে গেলেন। ওই বাড়ির সামনে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি সালাম দিলেন। ঘরের মধ্যে থেকে সালামের জবাব আসলো। এরপরে ডাক দিয়ে বললেন, তোমরা কি, তোমার বাড়িওয়ালা বা এই বাড়ির যিনি মালিক তিনি কি আছেন? বললেন, জি। বলে, একটু বের হয়ে আসো। বের হয়ে আসলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলছে, তুমি কি এই বাড়ির মালিক? বলছে, হ্যাঁ। এই ছেলেটি কি তোমার বাড়িতে আজকে এসেছিল? বলে, হ্যাঁ। তোমরা কি আজকে বাড়ির মধ্যে গোশত রান্না করেছো? বলে, জি। বলছে, তোমাদের বাচ্চাগুলো যখন গোশত খাচ্ছিল, এই ছোট্ট বালকটি কি তোমাদের কাছে কি একটু গোশত খাইতে চেয়েছিল? বলে, জি হুজুর। দাও নাই কেন? বলার সাথে সাথে লোকটার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ডাকটি বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন পর্যন্ত আমার চুলায় কোনো খাবার, কোনো রান্না হয় নাই, বাড়িতে কোনো খাদ্য নাই। আমি আজ 3 দিন কাজে গেছি, 3 দিনেই কোনো কাজ পাই নাই, খালি হাতে ফিরে আসি। আমার বাড়ির ছোট্ট বাচ্চাগুলো আজকে 4র্থ দিন আমি যখন কাজে যাচ্ছিলাম, কান্নার আওয়াজ করে বলে, আপু আমরা ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, আজকে আপনি খাদ্য ছাড়া বাড়িতে আসবেন না। হুজুর দুঃখের কথা বলবো কি, আজকে 4র্থ দিন আমি কাজে গিয়েছি, আজকেও আমি কোনো কাজ পাই নাই। যখন কাজ না পেয়ে খালি হাতে বাড়িতে আসছিলাম, পথের মধ্যে বাচ্চাগুলোর কথা বারবার মনে পড়ছিল। হঠাৎ করে তাকিয়ে দেখি কে বা কাহারা একটা মরা গরু মাঠের মধ্যে ফেলে যায়। হুজুর ওই মানুষগুলো যখন মরা গরুটা ফেলে চলে গেল দূরে, আমি আস্তেই করে গরুটার কাছে যে চামড়া ছিলে, আজকে কিছু গোশত ওখান থেকে কেটে আমি গোশত কিছু চামড়া ছিল আমি বের করে নিয়ে এসেছি। হুজুর ওই মরা গরুর গোশত আমি রান্না করেছি। আমি জানি আপনি একজন আলেম মানুষ, এটা আপনার সন্তান, আপনাদের জন্য মরা গরুর গোশত খাওয়া জায়েজ না, হারাম। আমরা গরিব মানুষ, আমাদের জন্য মরা গরুর গোশত খাওয়া পর্যন্ত জায়েজ আছে। হুজুর আপনি ধনী মানুষ, আমি জানি আপনার জন্য জাকাতের মাল পর্যন্ত খাওয়া আপনার জন্য জায়েজ নাই। হুজুর আপনার কলিজার টুকরা সন্তান, আমি জানি যার কারণে এই মরা গরুর গোশত যা দিয়ে যদি আমি কোনো অপরাধ করে থাকি, আপনি আমাকে মাফ করে দেবেন।
আব্দুল্লাহ ইবনে মুবারক কথাটা শুনে চোখে পানি রাখতে পারলেন না, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। বললেন ভাই একটু ওয়েট করো। সোজা বাড়িতে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। বাড়িতে যে ওই বছর তিনি হজে যাওয়ার নিয়ত করেছিলেন, হজের গচ্ছিত যত টাকা ছিল সব টাকাগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে ওই ব্যক্তিকে হাতে দিয়ে বললেন, ভাই আল্লাহ আমার উপরে একবার হজ ফরজ করেছে, আমি ফরজ হজ একবার আদায় করেছি, এবার আমি একটু নফল হজ করার নিয়ত করেছিলাম, আমি হজের কিছু টাকা গুছিয়েছিলাম, এই নিন, এই টাকাগুলো আপনাকে দিয়ে দিলাম, এই টাকা দিয়ে আপনার সংসার চালাবেন, বাচ্চাদের খাদ্য কিনে দিবেন, আপনার বাচ্চাদের লেখাপড়া করাবেন, কোনোদিন এই টাকার প্রতি আমার কোনো দাবি থাকবে না। কিন্তু এর বিনিময়ে আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি আমার প্রতিবেশী হওয়ার পরেও আজ 3 দিন পর্যন্ত আপনার বাচ্চারা না খেয়ে রয়েছে, অনাহারে রয়েছে। আমি একজন ব্যক্তি হওয়ার পরেও, আপনার প্রতিবেশী হওয়ার পরেও আপনার খোঁজ নিতে পারি নাই, না নিয়ে আমি হজে চলে যাচ্ছিলাম। ও ভাই, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, এই টাকাগুলো দেওয়ার পরেই আপনার কাছে আমার দাবি থাকলো, আল্লাহর আদালতে যেন আমার নামে কোনো মামলা দায়ের করেন না যে আমি প্রতিবেশী হওয়ার পরও আপনার কোনো খোঁজ রাখি নাই। মুসলমান ভাইরা আমার, 45 দিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন বন্ধু তার বাড়িতে এসে ডাকতে বলে, বন্ধু তুমি হজ থেকে কবে ফিরে আসলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলছে, বন্ধু এবারে তো আমি হজে যাই নাই, হজের টাকাগুলো আমার একজন প্রতিবেশী, তাকে আমি দান করে দিয়েছি, আমি হজে যাই নাই। বলে, মিথ্যা কথা বলছো, সত্য করে বলো, কবে তুমি হজ করে বাড়িতে এসছো? ওই দিন রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যোগে দেখালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার প্রতিবেশীকে তুমি হজের টাকাগুলো দান করার কারণে আমি আল্লাহর কাছে তোমার এই দানটা এত পছন্দনীয় হয়েছে, যার কারণে তোমার রূপটা একটা ফেরেশতার মধ্যে ধারণ করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজটা আমি আদায় করে দিয়েছি। শুধু তাই নাই ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার এই দানটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, তোমার আমার কাছে এত ভালো লেগেছে, যার কারণে ওই বছর যত হাজি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য এসেছিল আরাফার ময়দানে, যত হাজি সম্মিলিত হয়েছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দানের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাজির হজটাকে আমি কবুল আর মঞ্জুরি করে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। ওয়া ইতাইদিল কুরবা, আজ প্রতিবেশীর হক, আত্মীয়র হক আমরা আদায় করি না, অথচ জুম্মার নামাজে আমরা আয়াত শুনেছি, কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিবেশীর হক, গরিবের হক আদায় করার জন্য প্রস্তুত কারা কারা? দুই হাত তুলে একটু তাকান, হাতটা তুলেন একটু, নারায়ে তাকবীর। আপনারা রাজি আছেন? হাতটা নাবান। যদি না রাজি থেকে থাকেন এখনই মোনাজাতের দিকে যাব। তার আগে এমন কোন দরদির ভাই, এই মাদ্রাসার উন্নয়নের জন্য বাচ্চারা পড়বে, সুন্দর একটি প্রতিষ্ঠান হবে, আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলো পড়বে, মা বোনেরা পদ্মার অন্তরে আছে, এমন কোন দরদির ভাই আছেন এই কোরআনের প্রতিষ্ঠানে কোরআনের জন্য কেউ 5,000 বা 3,000 টাকা দেবেন একজন, আমি 2 জন চাই না, এখন নাই পরে দেবেন, যখন আল্লাহ আপনার হাতে টাকা দেবে। একজন কোরআনের পক্ষে 5,000 হোক, অথবা কি নাম কি আছেন মাশাআল্লাহ, মাসদিয়া বড় ছোটপাড়া ফোরকানিয়া মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল খালেকের পরিবার থেকে তাদের বাবা মার জন্য 30,000